শীতকালে পিঠা বানানো ও পিঠা খাওয়ার উৎসব চলে, তাই যখন তখন যে কোনো রকম পিঠা খেতে মন চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। যে কোনো পিঠা বানানোর প্রধান উপকরণ হলো চালের গুঁড়া। সেই চালের গুঁড়াই যদি বাসায় না থাকে তাহলে পিঠা তৈরি করব কিভাবে? তাই আমি আজ খুব সহজভাবে দেখাবো কিভাবে বাসায় চালের গুঁড়া তৈরি করা যায়। ভাত রান্না করার জন্য আমরা যে চালটা ব্যবহার করি, আমি সে চালটাই নিয়েছি। 3 কাপ পরিমাণ চাল নিয়েছি এবং পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজানোর পরে আমি চালটা ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এবং একটি গ্রাইন্ডারে ভালো করে এটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি চালনি দিয়ে ভালোভাবে চেলে নিব এবং তার অবশিষ্টগুলো সরিয়ে নিব। এই যে আমার চালের গুঁড়ো সবগুলোই চালা হয়ে গেছে। এখন দেখুন কি ঝরঝরে সুন্দর চালের গুঁড়ো রেডি হয়ে গেল। এখন আমি এটা দিয়ে যে কোনো রকমে পিঠা তৈরি করতে পারবো। আপনারা চাইলে এটা রোদে শুকিয়ে যে কোনো পাত্রে রাখতে পারেন, আর নয়তো এটাকে একটা কৌটায় ভরেও ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। আপাতত আমি শুকানোর কোনো ঝামেলাই গেলাম না, তাই আমি একটি ঢাকনাযুক্ত বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। পরবর্তীতে এই চালের গুঁড়া দিয়ে আমি যে কোনো পিঠা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।